আমি একবার যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার দিকে, কোনো একটা নদী পার হব, তো ফেরিতে গাড়ি উঠছে, ছোট্ট একটা নদীতে, ফেরিও ছোট। তো ফেরির ওই গাড়িগুলোর রশিদ যিনি কাটেন, উনি এসে গাড়িতে যখন আমাকে বসা দেখছেন, হ্যাঁ হুজুর হুজুর আপনার টাকা লাগবে না, টাকা লাগবে না। আমি বললাম ভাই খুব খুশি হলাম, মাশাল্লাহ আপনি আমার টাকা নেবেন না, তো আপনি রশিদটা কেটে রশিদটা আমার দিয়ে দেন, আপনার পকেটে টাকা দিবেন, আপনি আমার ভক্ত, খুশি হয়েছেন, আমিও খুশি হই। আপনি ফেরির ভাড়াটা দিয়া রশিদটা আমাকে দিয়ে দেন, কারণ ফেরির মালিক তো আপনি না, আপনাকে ভাড়া কালেকশন করতে দেওয়া হয়েছে। আপনি আপনার পছন্দের হুজুর দেখা তাতে ভাড়া নিলেন না, মালিক কি আপনাকে অনুমতি দিছে? যদি দিয়ে থাকে 100 বার আমিও হাদিয়া গ্রহণ করবো, আর যদি না দিয়ে থাকে তাহলে আপনার এই রাইট নেই যে মালিকের জিনিস আপনি দিয়ে দিবেন। অনেকে আছে হোটেলে খাইতে গেলে নিয়মিত যদি হোটেলে যায়, বিশেষ করে ছাত্ররা এই কামটা বেশি করে, মেসিয়ারের সাথে একটা বাইল করে ফেলা, বকশিস বাড়ায় দেয়, এরপর দেখা যায় জল 2বার জায়গায় 4বার নেয়। ঝোল নেওয়ার সিস্টেম আছে না, যা চায় তা দেয়। তো এই যে যা চায় তা দেয়, মেসিয়ার যদি আপনাকে দেয় আপনার জন্য হালাল হবে? কেন হালাল হবে না? কারণ এটা মেসিয়ার বাবার না, তার নিজের না, এটা মালিকের। তিনি তসরুফ করছেন। ভাইরে, হালাল হারামের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়াবহ। আমার বাবা কালীগঞ্জ উপজেলায়, আমার বাসার পাশে মোবারকগঞ্জ সুগার মিল অবস্থিত। আমরা বিকালে সুগার মিলের ভিতরে গেলে আখ আর চিনি খাই, এতে সুগার মিলের লোকেরা আমাদের কিছুই বলে না। আমার প্রশ্ন, এই যে ফাও আখ আর চিনি খায়, এটা আমাদের জন্য জায়েজ হবে কিনা? ফাও খাচ্ছেন, আবার সেটা জায়েজ হোক সে মাসালাও চাচ্ছেন। শুনেন, কারোর খেতে আখ খেতে ঢুকে একটা আখ ভেঙে খেয়ে ফেললেন চুরি করে, অনুমতি ছাড়া। কারোর দোকানে দোকানদার আরেক দিকে তাকাইছে, এক মোট চিনি নিয়ে দৌড় দিলেন, চিনি খেয়ে ফেললেন চুরি করে। এতে আপনার আমল নামাতে যে গুনাহ লেখা হবে, এই মোবারকগঞ্জ সুগার মিলের আখ এবং চিনি চুরি করলে তার চেয়ে বহুগুণ বেশি গুনাহ হবে। কেন? কারণ এই আখ ক্ষেতের আখ একজনের হক, ওই দোকানদারের চিনি দোকানদারের হক, ওই সুগার মিলের চিনি বা সুগার মিলের যে আখ, এটা একজনের হক না, এটা অনেকের হক। ঠিক না ঠিক? এজন্য যারা সরকারি চাকরি করে 2 নম্বর পথে উপার্জন করেন, যারা সরকারি মাল রাষ্ট্রের সম্পদ তসরুফ করেন, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে ভয়াবহ। তাদের অবস্থা হবে ভয়াবহ। কারণ 18 কোটি 20 কোটি মানুষ যদি দেশে থাকে, এই 18 কোটি 20 কোটি মানুষ ওই সম্পদের হকদার। এই 18 কোটি 20 কোটি মানুষ বিবাদী হয়ে কিয়ামতের দিন বাদী হয়ে মামলা করবে আল্লাহর কাছে। তখন এদের বিরুদ্ধে তাদের সাথে মামলায় আপনাকে লড়তে হবে। খুব জঘন্য ব্যাপার। রাষ্ট্রের সম্পদ তসরুফ করা চারটিখানি বিষয় না, ন্যূনতম আল্লাহর ভয় থাকলে কোনোদিন মানুষ এই কাজ করতে পারে না। এই জন্য ভাই, আপনি প্রশ্নটা কি ফান করে দিলেন কিনা আমি বুঝলাম না, কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আপনাকে পরিহার করতে হবে। এখন আপনি বলবেন যে ভাই মিলের লোকজন তো কিছু বলে না। মিলের লোকজন কিছু বলে না এর মানে এটা আপনার জন্য হালাল না। এমনকি যদি সে আপনাকে বলেও ভাই আপনি খান, তাহলে কি হালাল হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য সুগার মিলে গিয়ে এই কাজ আর করবেন না, তওবা করেন।